পর্দার অন্তরালের মা, এ মা, তোমার জীবন তুমি এমনে সাজাইছো নি গো। তুমি যদি মরে যাও, তোমার চেহারা দেইখা ফেরেশতা তোমারে প্রশ্ন করবে না। এ আব্বুজিরা, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে কবরে তোমার ফেরেশতারা প্রশ্ন করবে না। এমন জীবন তো তুমি সাজাইতে পারো নাই, এমন জীবন তো তুমি গঠন করতে পারো নাই। হাইরে কবরে গেলে কেমনে তুমি আমার আল্লাহ তাআলার সামনে মুখটা দেখাইবা? তোমার এই চেহারার মধ্যে এমন ভাবে পাকড়াও করা হবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা, এমন ভাবে ধরবে তোমার শরীরের চামড়াগুলা টাস টাস করে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গিরাগুলা ছিঁড়ে ফেলা হবে। মা, সাবধান ব্যাপারটা চলতে, সাবধান স্বামীর আদেশ অমান্য করতে, পুরুষ মানুষ সাবধান দুনিয়ার জমিনের মধ্যে হারাম খাইতে। যদি কবরের মধ্যে যাইয়া আল্লাহ তাআলার প্রশান্তি, আল্লাহ তাআলার প্রশান্তি পাইতে চাও, তাইলে তোমরা জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে চাইলে দুনিয়ার জমিনে আল্লাহর শুকর গুজারকারী বান্দা হয়ে যাও। কিন্তু তুমি শুকর গুজারকারী বান্দা হইতে পারো নাই, কারণ শুকর গুজার করবা কেমনে? শুকর গুজার করো, হারাম খানাও খাও, শুকর গুজার করো, সুদ খাও, শুকর গুজার করো, পরের হক মাইরা খাও, শুকর গুজার করো, মানুষের সম্পদ দখল করে খাও, শুকর গুজার করো, নামাজও পড়ো, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকো, শুকর গুজারও করো, তুমি বেহায়াপনার মধ্যে লিপ্ত। আল্লাহর কসম, এই বান্দাদেরকে মুনাফিকের মতো এমন শাস্তি দেওয়া হবে, বান্দার পা গুলার মধ্যে আগুনের গরম গরম শিকল লাগায়া, হাতগুলার মধ্যে আগুনের গরম গরম শিকল লাগায়া বান্দারে শুধু টান দেওয়া হবে। যেই কান দিয়া গান বাজনা শুনেছো, এই কানগুলার মধ্যে সীসা গরম করে করে ঢাইলা দেওয়া হবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানের ধারাবাহিকতা রক্ষা করে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ শুকরিয়া আদায় করলে কেমন লাভ হয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। রাসূল কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার শুকরিয়ার কারণে বান্দাকে 10টা নিয়ামত প্রদান করে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তাআলা যেই 10টা নিয়ামত প্রদান করে, আমরা ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ এবং নিয়ামতগুলো হাসিল করতে চাই কি চাই না? পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ তাআলা কেমন নিয়ামত প্রদান করে। আপনাদের এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, কোনো মানুষ যদি স্ট্রোকের রোগী হয়ে যায়, ওই মানুষটাকে ঢাকা শহরের যে কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। কারণ কি? ওই মানুষটাকে ঢাকা শহরের বড় হসপিটালে নিয়ে আইসিইউর মধ্যে চিকিৎসা করানোর জন্য যখন ঢোকায়, 65,000 থেকে 1,10,15,000 টাকা তার আইসিইউর বিল দেওয়া লাগে। এটার কারণ হইল আইসিইউর মধ্যে অক্সিজেন মাস্কের মাধ্যমে তারা বাঁচায় রাখা লাগবে। এ মুসলমান ইমানদারের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। বান্দার টাকা লাগে না, বান্দা পয়সা লাগে না। এই জন্য সবার কাছে আবদার, যত পারবেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। বলে হুজুর কেমন ভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে? বান্দা সবচাইতে শুকরিয়া আদায় করার মাধ্যম হলো 2টা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। 2 নাম্বার হইল দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলাকে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার হামদে বাড়ি তাআলা প্রশংসা করা। আমার নবী বলে 1 নাম্বার হইল বান্দার হায়াতটা বাড়ায়া দেওয়া হয়। 2 নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হায়াত বাড়ানোর পরে ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অভাব অনটন গুলো দূর করে দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার, 4 নাম্বার, এবার আসেন, ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন রোগ থেকে শেফা দান করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা আর কি
কি নিয়ামত প্রদান করে। নবী আমার বলে উম্মতের দলেরা আর 5 নাম্বার নিয়ামতটা হইল আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা বান্দাকে ঈমানের সাথে মরণ দান করে। এ মুসলমান, কত মানুষ মারা যায় নবীনগর এলাকায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত তো বের হয়, চোখ উল্টে দেয়। ও নবীর উম্মতের দলেরা, কারণটা কি একটাবার তোমার মনে জানা হয় নাই? কারণ বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা দুর্গন্ধ ভরা রূহ হয়ে গেছে। বান্দা ইবাদত না করতে করতে বান্দার দুনিয়ার জিন্দেগিটা একটা অশালীন জিন্দেগি হয়ে গেছে। এই জন্য বান্দা এমন কষ্ট পায় মারা যায়। আর আমার নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ঈমানের সাথে কোন ব্যক্তি মারা যায়? বলে ঈমানের সাথে যদি কেউ মারা যায়, সে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এমন কষ্ট পাইয়া মারা যাবে না। নবী গো কেন? বলে ঈমানদার যখন মারা যাবে, ঈমানদারের কাছে আমার আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠায়া ঈমানদারকে সতর্ক করে দিবে, সাবধান করে দিবে। আর ঈমানদারের রূহ নেওয়ার সময় ঈমানদার কোনো টের পাবে না, কোনো কষ্ট হবে না। এ নবীর উম্মতের দল, এমন আরামের মরণ আপনি মরবেন। একটা ছোট্ট বাচ্চা যখন দুধের জন্য কান্নাকাটি করে, তার মা তার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, ঈমানদার বান্দা ঠিক এমন আরামে ঘুমায়া যায়। ঈমানদার বান্দা টের পায় না, টের পায় না। নবী গো আর কি নিয়ামত দেওয়া হয় আপনি বলেন না? বলে বান্দা যখন ইন্তেকাল করে, বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর ইবাদত নামাজ পড়ে, বান্দা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর ওই বান্দার কবরের মধ্যে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। মানুষ তাকে কবরে মাটির মধ্যে শোয়া দেয়, এটা তাদের চোখ দিয়া দেখে। কিন্তু আমার রহমতের নবী বলে, উম্মত, তখন তোমার কবরের মধ্যে রহমতের 3 জন ফেরেশতা জান্নাতের একটা বিছানা বিছিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনি একবার চিন্তা করেন, কবরে যদি জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, কত শান্তির মরণ আপনি পেয়ে গেলেন। কিন্তু আপনি তো এমন শান্তির মরণ কামনা করেন না। আপনি দুনিয়া দুনিয়া কইরা আপনার জীবনটারে আপনি কাটিয়ে দিতেছেন। মনে রাখবেন, রাসূলে পাক বর্ণনা, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি ওই দিন মারা যায়, ওই দিন মারা গেলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে শহীদের সওয়াব দিয়ে বান্দার মৃত্যুটা দান করে। এই জন্য আশেক মাঝে মাঝে সুরে সুরে বলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে, বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর যমদূতে আসিয়া যখন হস্তে দিবে ধরিয়ে, তোমায় তখন নিয়া যাবে হাতে পায়ে দিয়া আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মুসলমান ও নবীর উম্মত
উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এবার চিন্তা করে দেখেন, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা কইরা যদি মারা যান, কবরে গেলে জান্নাতের বিছানা বিছায়া দিব, মাটির মধ্যে শোয়াবে না। ও বন্ধুরে, দুনিয়ার মানুষ যদিও মাটি দেখবে, কিন্তু কবরে মাটি থাকবে না, জান্নাতের বিছানা থাকবে। 7 নম্বর পুরস্কার, ওই বান্দা যখন কবরের মধ্যে শুয়ে যাবে, ওই বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে বান্দারে কবরে রাখার সাথে সাথে ওই বান্দার কবরের মধ্যে আপনারা মাটি দেন, হাতের মধ্যে মাটি নিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা, যখন বান্দারে কবরের মধ্যে শোয়া দেন, ওই কবরের মধ্যে শোয়া দেওয়ার সাথে সাথে আপনারা কবরে বাঁশগুলা চাটাইগুলা দিয়ে যখন কবরে মাটিগুলা দিয়ে ঢাকনা করে দেন, তখন বান্দার কবরে কোনো আলো থাকে না, না কোনো আপনারা হ্যালোজিন লাইট, কোনো মোমবাতি কবরে দেননি, কিছুই তো দেয় না, অন্ধকার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি নবীর কাছে আমি জানতে চাই গো নবী, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরের মধ্যে কি কোনো আলোর ব্যবস্থা করে দেয়? আমার নবী বলে, উম্মত, হ্যাঁ, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি আল্লাহর প্রশংসাকারী হয়, বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হয়, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা নূরের আলো ফকফকানি দিয়া জ্বালায়া দেয়। কেমন আলো জ্বালায়া দেয় রে মুসলমান? এ আমার লগরির বাবা, কেমন আলো জ্বালায়া দেয় জানো? তোমার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আগমন করবে, যেই 2টা ফেরেশতা মুনকার নাকির, ওই মুনকার নাকির ফেরেশতা তোমার কবরের মধ্যে আগমন করার সাথে সাথে আপনার কবরে আপনার সবাই জানি প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনার কবরের মধ্যে ওই 3টা প্রশ্ন যখন করা হবে, কিন্তু ওই 2 জন ফেরেশতা কবরের মধ্যে আইসা ওই কবরের মধ্যে তাকা অবস্থায় ওই ফেরেশতাটা এমন ভাবে থাকবে, ওই কবরের মধ্যে আইসা বান্দার চেহারার দিকে তাকায় থাকবে, বান্দার চেহারার দিকে তাকায় থাকবে, কোনো সওয়াল জবাব করবে না। কেন কেন সওয়াল জবাব করবে না? এটার কারণটা কি আপনি জানেননি? বলে না, জানি না। ওই কবরের মধ্যে সওয়াল জবাব করার কারণ হইল একটা। বলে কি কারণ? সওয়াল জবাব করা হবে না ওই কবরের মধ্যে বান্দার চেহারার দিকে তাকায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মুনকার নাকির 2 জন ফেরেশতা চুপ করে দাঁড়ায়া থাকবে। আল্লাহ বান্দার রূহ থেকে বান্দার কবরে কিসের সওয়াল জবাব করব? বান্দার চেহারাটা তো নুরানি, বান্দার চেহারাটা তো আকর্ষণীয়, এই বান্দার দেখতেই তো ইমানদার ইমানদার লাগে। আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতাটা আপনার কবরে কোনো সওয়ালের জবাব করবে না, কারণ আপনি ইমানদার হওয়ার কারণে, আমার আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে ইমানের নূর প্রজ্বলিত করে দিবে, আপনার কবরে কোনো প্রশ্ন করা হবে না। এই রে আমার লগরির বাবা, এ যুবকের দল, এ পর্দার অন্তরালের মা, এ মা, তোমার জীবন তুমি এমনে সাজাইছো নি গো, তুমি যদি মরে যাও তোমার চেহারা দেখা ফেরেশতা তোমারে প্রশ্ন করবে না। এ আব্বুজিরা, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে কবরে তোমার ফেরেশতারা প্রশ্ন করবে না। এমন জীবন তো তুমি সাজাইতে পারো নাই, এমন জীবন তো তুমি গঠন করতে পারো নাই। হাইরে কবরে গেলে কেমনে তুমি আমার আল্লাহ তাআলার সামনে মুখটা দেখাইবা? তোমার এই চেহারার মধ্যে এমন ভাবে পাকড়াও করা হবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা, এমন ভাবে ধরবে তোমার শরীরের চামড়াগুলা টাস টাস করে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গিরাগুলা ছিঁড়ে ফেলা হবে। মা, সাবধান ব্যাপারটা চলতে, সাবধান স্বামীর আদেশ অমান্য করতে, পুরুষ মানুষ সাবধান দুনিয়ার জমিনের মধ্যে হারাম খাইতে। যদি কবরের মধ্যে যাইয়া আল্লাহ তাআলার প্রশান্তি পাইতে চাও, তাইলে তোমরা জান্নাতের নেয়ামত ভক্ষণ করতে চাইলে দুনিয়ার জমিনে আল্লাহর শুকর গুজারকারী বান্দা হয়ে যাও। কিন্তু তুমি শুকর গুজারকারী বান্দা হইতে পারো নাই, কারণ শুকর গুজার করবা কেমনে? শুকর গুজার করো, হারাম খানো খাও, শুকর গুজার করো,
সুদ খাও, শুকুর গুজার করো, পরের হক মাইরা খাও, শুকুর গুজার করো, মানুষের সম্পদ দখল করে খাও, শুকুর গুজার করো, নামাজও পড়ো, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকো, শুকুর গুজারও করো, তুমি বেহায়াপনার মধ্যে লিপ্ত। আল্লাহর কসম, এই বান্দাদেরকে মুনাফিকের মতো এমন শাস্তি দেওয়া হবে, বান্দার পা গুলার মধ্যে আগুনের গরম গরম শিকল লাগায়া, হাতগুলার মধ্যে আগুনের গরম গরম শিকল লাগায়া বান্দারে শুধু টান দেওয়া হবে। যেই কান দিয়া গান বাজনা শুনেছো, এই কানগুলার মধ্যে সীসা গরম করে করে ঢাইলা দেওয়া হবে। যেই কান দিয়া তুমি গান বাজনা শুনেছো, ওই কানগুলার মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হবে। না রে মুসলমান, তোমার কাছে আমার আবদার হইল, যদি তুমি বাঁচতে চাও, যেই জিহ্বা দিয়া তুমি মিথ্যা কথা বলেছো, এই জিহ্বাটার মধ্যে তোমার আগুনের গরম শিক লাগে, তোমার জিহ্বাটা টানা হবে, আগুনের কেচি দিয়া কাটা হবে। একবার কি চিন্তা করো না ওই কবরের কঠিন আযাবের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে জানতে চায়, এমন আযাব কি তোমার বান্দাকে দেওয়া হবে? বলে হ্যাঁ হ্যাঁ। বান্দা যদি জানে এই কাজটা গুনার কাজ, বান্দা যদি জানে এই কাজটা হারাম কাজ, বান্দা যদি জানে এই কাজটা বদ কাজ, এই কাজগুলার কারণে বান্দারে কঠিন লাঞ্ছনা বঞ্চনা দেওয়া হবে। ও আল্লাহ, ইমানদার হয়ে মরতে চাই, যেন ফেরেশতা আমার চেহারা দেইকা চিনে ফেলে। বলে হ্যাঁ হ্যাঁ বান্দা, তোমার চেহারা দেইকা চিনবো কেমনে? তোমার উপরের মুখোশ একরকম, ভিতরের মুখোশ আরেক রকম। তুমি মানুষের সাথে এমনে সালাম দিয়ে কথা বলো, কিন্তু মানুষের অন্তরের মধ্যে তোমার বড় শয়তানি, বড় মুনাফিকি। চা দোকানে বইসা, গানের আড্ডায় বইসা, জুয়ার আড্ডায় বইসা, যেই কোনো জায়গায় মজলিসে বইসা একজন আরেকজনের ব্যাপারে সমালোচনা করো। এ পর্দার অন্তরালের মা, এই কি কারণটা আপনাদের মাঝে বেশি পাওয়া যায়? বলে কি, একজনের একটা ছোট্ট কথা পাইলে এই কথা আরেকজনের কাছে লাগান গো মা, সাবধানতা অবলম্বন করেন গো মা। এমন কথা, এই কথার কথা এই জায়গার কথা ওই জায়গায়, একজনের কথা আরেকজনের কাছে, একজনের দোষ আরেকজনের কাছে বর্ণনা করার কারণে অন্ধকার কবরের মধ্যে আপনার জিহ্বাটা এমন ভাবে কাটা হবে আগুনের কেচি দিয়ে, আপনি বড় কষ্ট পাবেন। একবার না, দুইবার না, তিনবার না, আপনার জিহ্বা কাটার পরে জোড়া লাগে, আবার করা হবে, আবার শাস্তি দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া হবে। নবী গয়াদের শাস্তি কি শেষ হবে না? কয় না না না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। ও আল্লাহ, এখন তো আমরা মরণের কথা কোয়া শুই না স্মরণ করলাম, কিন্তু আমরা যখন মারা যাব, আমরা যখন মারার কথা স্মরণ হইল, কিন্তু আল্লাহ ওয়াজের পরে দিন যখন হয়ে যায়, আমরার কাছে আর ভালো লাগে না, আমরার কাছে খারাপ লাগে, আমরার কাছে দুনিয়ার রং তামাশা গুলা ভালো লাগে না। রে মুসলমান না, দুনিয়াতে রাত্রবেলা ওয়াজ মাহফিল শুই না পাগল পারা হইয়া যাইবা। মাহফিলের প্যান্ডেল থেকে বের হইলে তোমার ওয়াজের স্বপ্ন সিয়ত শেষ হইয়া যাবে। মা বোনেরা পাগল হয়ে আওয়াজ শুনতে আসবা, কিন্তু কোনো আমল আকলাক করবা না। মনে রাখবা, তোমার চেহারা দেইখা ফেরেশতা তোমার আযাব বঞ্চনা লাঞ্ছনা দিবে। এই জন্য তাশেক বলতেছে, ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন হইরা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন হইরা যাইতে জীবের জীবন বাধ্য। আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। মুসলমান, এই নবীনগরের লহরীর বাবারা, তাইলে বোঝা যায় বান্দা যদি আল্লাহর জিকিরকারী বান্দা হয়, কবরের মধ্যে ফেরেশতারা বান্দার চেহারা দেইখা সওয়ালের জবাবও চাইবে না।
আপনাদের কষ্ট হইতেছে? এই পোলাপান তোমরা যারা এই দুষ্টামি করতে আসছো এখানে, কেন দুষ্টামি করতেছ? আমি বান্দরটারে কেন স্টেজ থেকে নামাইছি আবার বুঝছেন না আপনারা? দুষ্টামি করো না বাবা, দুষ্টামি কইরো না। হ্যাঁ করুক, তুমি দূরে থাও। শয়তান আজকে ছুরি দিয়ে গেছি, গেল হরির থেকে তার দায়িত্ব দিয়ে গেছে। বয়ে থাও, আর দুষ্টামি করার দরকার নাই। না দমক দেন না বাবা, দমক দেন না, থাক। আমার মাহফিলে ফোলাইনটা দমকও দন জানে, আমি দিই না, দমকের পক্ষে না আমি। কারণ মসজিদের ভিতরে ফোলাফাইন গেলে বহুত শয়তান মার্কা মুরব্বী আছে, এরা আছে না, ফোলাফাইনের দমক দেয়। ফোলার ডরে আর মসজিদে না, ফোলা চিন্তা করে মাগো মসজিদে গেলে বুড়ে বেটা আমার দমক দিব, ঠিক নেই? আমি এই ব্যাপারে খুব সাবধান সতর্ক। আমি আমার মসজিদে যে মসজিদে চাকরি করি, আমি মুরব্বীরা বলে দিচ্ছি ফোলাফাইন দুষ্টামি করুক। আরে মক্কা নগরী এবং মদিনা শরীফে, আমি মদিনা শরীফে বাবে জিব্রাইলের পাশে দেখছি বাচ্চা পোলাপাইন মক্কার মদিনার এই বাচ্চারা খেলাধুলা করতেছে, হুজুরা পড়াইতেছে, যার মন চাই শুয়ে রয়েছে, কেউ বইয়া রয়েছে, হুজুরা যারা পড়তেছে এরা পড়তেছে। মদিনা শরীফে আমি এমনও দেখছি যে মদিনা শরীফের শিক্ষক পড়াইতেছে একটা বাচ্চারে, কতক্ষণ কোরআন পড়ছে, পড়ে আর ভাল লাগে না, কোরআন শরীফটা আমরা বন্ধ করছে, করে বুকটার উপরে লইয়া পাটার উপরে ভাড়া তুলে আমরা লাড়াছাড়া করতেছে। মারাবাদি কর নাম নেই, মক্কা মদিনা ফোলাফেন আর আমরা ফোলাই এক না। আমরা যে বেডিয়াত ফোলাফেন যে জন্ম দিতেছে, এ বেডিয়াত ফোলাফেন গর্বের ভিতরে লইয়া বেডি মোবাইলের ভিতরে টিকটক টিছে। এটা জন্মের পরে এটা ভাত দোক আর দুধ দোক, এটা আর খায় না, এটা যখন টিকটকটা লাগাই দেখ এবার ঠিক আছে, এর আর ভাতও লাগে না। কথা কেন না কেন, তখন আর ভাত লাগে না। আরে মা, আপনাদের কাছে আমার আবদার, আপনার সন্তান গাউসে বাকের মতো বড় আল্লাহর ওলি হবে, আপনার সন্তান খাদা গরিবে নামাজের মতো বড় আল্লাহর ওলি হবে। গাউসে বাক যেমন ভাবে মার গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে, আপনার সন্তান এমন হবে। কারণ আপনার ফুতের গর্বে নিয়ে, জিয়ের গর্বে নিয়ে কোরআন পড়েন না, আপনি মোবাইলে টিকটক চান। আমরা ঠিক কর না কেন, আমরা বুঝি আমরা ঠিক কেন কর না। বাইক গেলে না ধরবো তোমার গলার আবার তো ওনা গেছে। আপনার কি কষ্ট হইতেছে? কোনো বক্তা পছন্দ হয়েছে না? আর কোন রকম হয়েছে? আমিও ওয়াজ করি কম, যতক্ষণ আছে আপনার হলেও তো 1 ঘন্টার উপরে হয়ে গেছে গা। হ্যাঁ 1 ঘন্টা গেছি, আপনি বক্তা চিনেন না তো। আমি যে ওয়াজ ধরছি, আমি যে মজা লাগাইছি, 1 ঘন্টা আপনার কোন দিয়ে দেবো আপনি টেরো হইতেন না। আমি যে একটা না ওয়াজ করছি, কোনো বাড়তি কথা কইছি? আমার ওয়াজের সিস্টেম এটা। আপনি ওয়াজ শুনলে অল্প করে দূর শোনেন, উদা উদি কান সুখ করে সারা রাত পর্যন্ত ওয়াজ হই না, বাদ যে হজর নামাজ নাই কথা কন না কা, এ ওয়াজের নামাজ আমি হে বক্তা না। আমি কইছি আল্লাহ শুকরিয়া আদায় করে, আমার কইছে মা বাবার ওয়াজ করতাম, আমার ওয়াজ এই ধারাবাহিকতা টানতাছি। আমি আপনাদের কাছে প্রধান বক্তা আসার আগ পর্যন্ত ওয়াজ করিলাম, যতক্ষণ করতে পারি। আপনারা আছেন না? তোমরা যারা এখানে আসো বাচ্চারা, আল্লাহর রাস্তে তুমি যে শুইছ এখানে একটু দুষ্টামি করো না। তোমরা তো বাচ্চাদেরকে, তোমরা যদি ছোট আছো তোমাদের এগুলারে পাহারা দিবা, যেন কথা না বলে ইশারা দিবা, যেন দুষ্টামি না করে। আল্লাহ আমাদেরকে তৌফিক এবং সহি সমঝ দান করুন, আমিন করেন। আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? আমার 6টা মাদ্রাসা। আমার 1170 জন পোলাপান আমার মাদ্রাসা। আমি বাচ্চা কন্ট্রোল করে অভ্যাস। আমি মাদ্রাসা ঢুকছি, ওই পুরা মাদ্রাসা ঠান্ডা, আমি মারা লাগে না। আমার মাদ্রাসা আমি মারা লাগে না। একটা মাদ্রাসা কুমিল্লা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, নূরপুর চৌমনি চকবাজারের পাশে। এই মাদ্রাসায় বহুত বিদেশির পোলাপান দিয়ে রাখছে আমার কাছে। হুজুর আমার কিচ্ছু দরকার নাই, আমার ফোলার আপনার মাদ্রাসায় পড়াইবেন, আমার ফুতরা যেন আমি মরিয়া গেলে আমার জানাজাটা হবে, আমি বাপের আর কিচ্ছু চাই না, দোয়াটা করতে পারে, এডে চাই। আমি কইলাম যে তো ঠিক আছে দিয়ে মু, অসুবিধা কি? তো এই অল্প কয়দিন আগে এক লোকের বাবা মারা গেছে। তো বাবা মারা যাওয়ার পর উনি ওনার ছেলেরে নিয়ে গেছে, ছেলের বয়স মোটামুটি 12। এখন এর মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো যদি এ ফোলা জানাজা দেয় না, মানে হাদিয়াটা শেষ। কথা ঠিক আছে না? তো বাচ্চার আত্মীয় স্বজনরা কইছে যে আপনার দাদার ওসিয়তা ছিল বাচ্চা জানাজা পড়াইব। আমি তো মাহফিল থেকে গেছি, তো আমি আর যাইতে পারিনি। আমি গেছি জানাজার ঠিক আগদা দিয়া। ইমাম সাহেব বলে গেছে না এর দূরে ফলা কি জানাজা পড়াইব, এটা জানাজা ফরানের মাসালা, এটার উপরে ফরে না, এটা ফাটতো না। আমি দেখলাম হুজুর জানাজা ফরানের যে শর্ত এটার ভিতরে আসেনি হুজুর। হুজুরে মশরা মসজিদ স্বামী জানা মশরা মসজিদ দিতেছে। বললাম ফোলা জানাজা ফরাইব। ফলার বাপেও বিদেশ থেকে এসে তো ওই নানা নানি আদর করে মাদ্রাসায় দিছে, ফরাইব যে ফোলার বাপে না হুজুর ফাটতো না, তো হুজুর যেত থাক, হুজুর থাক, ফরানোর দরকার নাই। আমি কই না এই ফোলা ফরাইব জানাজা।
ফুলা জানাজা পড়ে আল্লাহু আকবার। নুরানি মাদ্রাসার ছাত্র তো মোটামুটি এটার কণ্ঠটা একটু সুন্দর। জানাজা পরে এসানোর পরে তার বাপ আইছে, কামতাছে আমার কাছে, বুঝছি না মানে এই ফুলা দে যোগ্য হয়ে বৈশা রয়েছে, বাপে আর জানে না। 36 বছরে কারোর কেন কি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাইজা 16 আনার দয়াল পাইজা 16 আনা, দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে, ববের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে, মাবুদ মাওলার খেলা আরে পীর মুর্শিদের খেলা। একটা জবান বন্ধ নাই, জবানটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনারা দোয়াই, আমি ছোট মানুষ, আমার চেয়ারটা আমার লাগে ওই শোনের জন্য সবাই জোরে কোন মারহাবা। তাহলে আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ শুকরিয়া আদায় করলে কবরে প্রশ্ন কি করবনি? না করবে না, কারণ বান্দার চেহারাটার ভিতরে তার ইমানের নূর জাগবো। এই আপনার বিচার আমি করতাম না। এই লহরীর মানুষ মনোযোগ দেন, মা বোন মনোযোগ দেন। আজকে আপনি এখান থেকে বাড়ি যাবেন, এই ডান হাতের তালুটা ডান গালে লাগাইবেন, পাউডারে মিমের মতো করে বাঁকা করবেন, কইরা আপনি শুধু হিসাবটা মিলাইয়েন। আপনি যে যে কর্মটি করছেন, কবরে গেলে ফেরেশতা আপনার প্রশ্ন করবো না ভিড়বো? আপনি আপনার নিজের প্রশ্নটা নিজেরে কইরেন যে ফেরেশতা আপনার প্রশ্ন করব, প্রশ্ন থেকে মুক্তি দিব নাকি আপনার কবরে ডাইরেক্ট ফিটা শুরু করব? আমরা যে কই যে প্রশ্ন করব, ঠিক না? প্রশ্ন করা শুধু শেষ না তো, অনেক বান্দার চেহারার দিকে তাকে আল্লাহ এমনি ছেড়ে দিব, কারণ বান্দার চেহারাতে ইমানের নূর থাকবো। কি এর নূর থাকবো? জোরে মাথে না কয়েকটা এমনি চুপ করে, কি এর নূর? কথা কোন, কি এর নূর? ইমানের নূর থাকবো। আবার প্রশ্ন কাউকে করা হবে, আবার কাউকে প্রশ্ন নাই, ডাইরেক্ট মাই। সুদখোর আছে আপনার এলাকা? আছে। ঘুষখোর আছে, পরের হক মাই রাখা আছে না? এমন সুদখোর ঘুষখোর এডিরে ডাইরেক্ট মারবো, এমন ফিটা ফিটবো, এই ফিটার নাম আযাবুন শাদীদ। কিন্তু আমরা সমাজের মানুষ এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এডিরে ধরে নিয়ে সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, মসজিদের ক্যাশিয়ার বানায়, ঠিক না? ওরা টিয়ার হিসাব মিলে না, কথা কয় না কা? এলাকার সর্দার মাতাব্বরি দায়িত্ব হারাম করতে নিয়ে দেয়, আসেনিও? আমরা যদি কোন নাই, আমি বিশ্বাস করতাম না। বলে কেন? কারণ বর্তমান জামানায় 99.9% বেশিরভাগ এলাকাতে এই অবস্থায় চলে, হয় সেক্রেটারি, নয় সভাপতি, নয় ক্যাশিয়ার, যে কোনো একটা তাহই আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, ওই কবরের মধ্যে যদি তুমি আল্লাহর প্রশংসা করে যাইতে পারো, তাইলে দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে তোমার কবরের মধ্যে সওয়ালের জবাব হবে না। এটা 7 নাম্বার পুরস্কার। আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দার পুরস্কার বলছিলাম 10টা। 8 নাম্বার, এ বান্দা বান্দা, ওই কবরের মধ্যে যাওয়ার পরে গো 8 নাম্বার তোমার আরেকটা পুরস্কার আছে। ময়দানে মাশরের মধ্যে অনেক মানুষ গামের সাগরের মধ্যে সাঁতার কাটবো, যাদের মাথার উপর একবার এক বিগত পড়ে, এদের একবার সূর্যটা আইসা থাকবে। যদি বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের সাথে লেওয়ায় হামদের পতাকার নিচে বান্দাতে জায়গা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 9 নাম্বার পুরস্কার, বান্দা যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে গো ওই বান্দা যখন কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাত নামক একটা জায়গায় যাবে। ওই ফুলসিরাতের রাস্তাটা বান্দা বিসমিল্লাহ বলে তার ডান কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে বাম কদমটা উঠাইবে। তখন বান্দা তাকায় দেখবে, বান্দা ডান কদম এবং বাম কদম দিয়া বান্দা জান এই ফুলসিরাতটা পাড়ি দিয়া ফলাইছে। আর 10 নম্বর পুরস্কার, বান্দারে বলে
হবে বান্দা তোমার 10 নম্বর পুরস্কার ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এজন্য বাবা সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না আল্লাহ তাআলা শুকরিয়া কেমনে কেমনে আদায় করে? আমার নবী কই উম্মত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে 3 মাধ্যম। 1 নাম্বার যেই মাধ্যম এটা হলো আল্লাহ তাআলার জিকির এবং ফিকিরের মাধ্যমে। কেউ যদি আল্লাহ তাআলার জিকির করে আমার আল্লাহ তাআলা বান্দার দুনিয়ার জমিনে প্রশংসাকারী বান্দা বানায়। 2 নাম্বার কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আল্লাহ তাআলার প্রশংসাকারী বান্দা বানায়। আর 3 নাম্বার বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে আল্লাহর প্রশংসাকারী বান্দা বানায়। আসেন বাবাজিরা বন্ধুরা আমরা মহব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার জিকিরে একটু মশগুল হয়ে যায়।